যেতে হয় না। ওই এমন সুন্দর পৃথিবী ছেড়ে ওরে দয়াল মন তো আমার ওরে যেতে চায় না। দয়ালকে বলতেছি, দয়াল এ ভাই তো চলে গেছে যাওয়ার, এই আমাদের মাঝে এমন কোন কাজ আছে নি দয়াল যাহা করলে যেতে হয় না? এমন সুন্দর এই পৃথিবী ছেড়ে মন তো আমার যেতে চায় না। কোন কাজ আছে, কোন কর্ম আছে যে পৃথিবীতে জন্ম নিলে আর যেতে হয় না? ও বাবা আসতে শরৎ বাউল বলেছিল, দেখেছি ভাবে সকলেই মোরা, জীবনতে কেউ নাই, মোরার পেটে আরেক মোরা, আহার করে আরেক মোরা, মরলে মোরা সারা পারা, মোরা ছাড়া কেউ ছবে না। আপনিও মোরা, আমিও মোরা, এই জিন্দা থাকতেই মোরা। কেমন মোরা? কেমন মোরা? আমার ছেলের বয়স হচ্ছে 14-15 বছর, কিন্তু আমরা এখনো মন্ত্রধারী হইনি, মন্ত্র ছেলেকেও দিইনি, আমিও নিইনি। বিধান বলতেছে 8ম বছর মানে 8 বছর হলে এই সনাতন ধর্মে দীক্ষিত হইতে হবে, একটি মানব গুরু ধরতে হবে। যদি মানব গুরু না ধরা হয় তাহলে তুমি মোরা, তোমার বীর্যে যে এক সন্তান হবে সেও মোরা। ওই দেখেছি ভাবে সকলেই মোরা, জীবনতে কেউ নাই। ওই মোরার পেটে আরেক মোরা, আমার বীর্য দিয়ে যে এক সন্তান হইল, আমিও মোরা, আমার সন্তানটিও মোরা। ওই মোরার পেটে আরেক মোরা, আহার করে আরেক মোরা, ওই মরলে মোরা সারা পারা, মোরা ছাড়া কেউ ছবে না। ওই চেয়ারটাও একটা মোরা, ওই চেয়ারটার শক্তি আছে, ওখান থেকে এখানে উঠে আসবে? আসতে পারবে না। সে চেতনা, তার কাছে চেতনা শক্তি নাই। তদ্রূপ আমাদের কাছে আমরা কিন্তু জাগ্রত হইতে পারবো, চেতনা শক্তি আছে, কিন্তু তবু আমাদের চেতনা শক্তি নাই। কেন নাই? এই চেতনাকে জাগ্রত করতে পারি। রাধে রাধে। এই মন্ত্রধারী না হলে আমাদের জ্ঞানের যে, আমার তো 2টি চোখ, আরো একটি চোখ আছে, এই চোখটি আলোকিত হবে না বাবা? দিব্য চোখ। এই চোখখানা জ্বালাইতে গেলে একটি গুরু ধরতে হবে। মন সুন্দর পৃথিবী ছেড়ে মন তো আমার যেতে চায় না। হে দে দে না দে দে ছেলে মন তো আমার যেতে চায় না। এমন সুন্দর পৃথিবী ছেড়ে মন তো আমার যেতে চায় না। দয়াল মরণ কথা স্মরণ হলে বুক ভেসে যায় নয়ন জলে। মরণ কথা স্মরণ হলে আর কখনো যেতে চায় না রে। দয়াল এই আমার মরণ কথা স্মরণ হলে এই বুক ভেসে যায় নয়ন জলে। ও দাদা বিধান বলতেছে, যে কোনো ব্যক্তি যদি দেহত্যাগ করে, তার জন্য যদি কান্না করা হয়, শোক করা হয়, এই চোখের জল নাখির ছেলেসা অনিচ্ছা সত্ত্বে তাকে ভক্ষণ করতে হয়। কোন
ব্যক্তি দেহত্যাগ করলে কান্না করা যাবে না। এই চোখের জলে একখানা নদী হয়ে যাবে, সেই নদীখানা ওই বাবাকে পাড়ি দিতে হবে। কান্না করা যাবে কোথায়? এই সাধুর আঙ্গিনায়, এই মর্তধামে কৃষ্ণ নাম যদি হয়, আর এই মধুর বৃন্দাবন গড়ানো যদি হয়, এই মধুর বৃন্দাবনে কৃষ্ণ নামে দুই নয়নের বাড়ি যদি আসে, তাহলে পরজন্মে তাকে এই মর্তধামে আসতে হয় না, সে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। কিন্তু আমাদের এই কৃষ্ণ নামে নয়ন বাড়ি আসে না। ওই বাবা ছেলে ভাই বোন যদি দেহত্যাগ করে তাহলে চোখের কান্নায় ভেসে যায়, কিন্তু কৃষ্ণ নামে কেউ ভাসে না। মরণ কথা স্মরণ হলে মরণ কথা স্মরণ হলে দয়াল তোমার ওরে কৃপা হলে কিঞ্চিৎ মাত্র দেও সান্ত্বনা। এমন সুন্দর পৃথিবী ছেড়ে মন তুই আমার যেতে চায় না। রে এমন সুন্দর পৃথিবী ছেড়ে মন তুই আমার যেতে চায় না। স্মরণ হলে আর কোনো যেতে চায় না। মরণ কথা স্মরণ হলে মন কখনো যেতে চায় না। ওরে কোথায় ছিলাম কিভাবে দয়াল আমি কোথায় ছিলাম কিভাবে? আমি এই মাতৃগর্ভে পিতার মস্তকে এর পূর্বে কোথায় ছিলাম? আমরা জানি পিতার মস্তক থেকে মাতৃগর্ভে এসেছি, কিন্তু এর পূর্বে কোথায় ছিলাম? ও বাবা, আগে হতো যজ্ঞ, এই যজ্ঞের ধোয়া যাইতো আকাশে, আকাশে যাইয়া হয়তো মেঘ, মেঘে মেঘে ঘর্ষণ হয়ে হয় বৃষ্টি। এই বৃষ্টি কোথায় আসলো? শস্যে। শস্য কোথায় গেল? শস্য মানে ধান ক্ষেত। এই বৃষ্টি যদি না হইতো তাহলে ধান আমরা আবাদ করতে পারতাম, শস্য আবাদ করতে পারতাম? কখনো না। এই শস্য কে খাইলো? বাবা খাইলো আর মা খাইলো। বাবার হইল শুক্র আর মায়ের হইল শনিত। এই বীজখানার নাম হচ্ছে, বাবার বীজের নাম হচ্ছে শুক্র আর মায়ের বীজের নাম হচ্ছে শনিত। এই শুক্রবার শনিতে মিশে স্থূলাকার ধারণ হয়ে মাতৃগর্ভে কি করলাম? 10 মাস 10 দিন মাতৃগর্ভে ছিলাম। ওরে কোথায় ছিলাম কিভাবে ওরে কেন আসলাম এই না ভোগে? কোথায় ছিল
দাদা দেখেন, ভগবান যদি না, এই দাদার কথা বলি, সেই দাদা কিন্তু অন্ধ, দেখতে পায় না। এই দাদা হচ্ছে অন্ধ, দেখতে পায় না। দেখেন এই কিবোর্ড খানা কিভাবে বাজাচ্ছেন। ভগবানের অনুসারী, তিনি হচ্ছেন ভগবানের অনুসারী। ভগবানকে বিশ্বাস করে ওই যন্ত্রখানা হাতে নিয়ে বাজাচ্ছেন, কত সুন্দর মধুর। তাহলে আমাদের ভগবান অবশ্যই আছে। আপনি যদি ওই 100 গজ থেকে আপনি কথা বলেন, ওই দাদা আপনার নামটা বলে ফেলবেন, আমাকে বলতেছে দয়াল আপনি এসেছেন, খালি আমার কথাটুকু, এই গলার আওয়াজখানা তিনি শুনতে পেয়ে বলতে পেরেছেন, বলে দাদা আপনাকে খুবই ভালো লাগে, আপনার সঙ্গ আমাকে নিতে খুবই আরে ভালো লাগে, কিন্তু আপনাকে যে পাওয়া যায় না। তাহলে ভগবানের অনুসারী থেকে কিন্তু আমরা হইতে পারবো? আমাদের চোখ থাকতে আমরা মানুষকে চিনতে পারি না। আর তিনি দিব্য চোখ আছে, এই দুই চক্ষু না থাকলে তার শরীরে দিব্য চোখ আছে, এই দিব্য চোখ দিয়ে সে চিনতে পারে। তাহলে ভগবানকে বিশ্বাস করতে হবে। বিশ্বাসী বস্তু তর্কেই বহুদূর, তর্ক করলে 7 দিন 7 রাতে ফুরাবে না। আরে বিশ্বাস করলে 1 মিনিটেই ভগবানকে পাওয়া যায়। পরিচয় জনে চোরা এই দেহের ভিতর, আপনি বলতে কেউ নাই আমার, সকল হইল ছয়জন চোরা এই দেহের ভিতর, আপন বলতে কেউ নাই আমার, দয়ালকে বলতেছি, দয়াল আপনি যে আমার মাঝে 6 জন চোরা দিয়েছেন, এই 6 জন চোরাকে কাম করত লোক মত মাসুর্য, এই 6 জন চোরা যে আমার শরীরের মধ্যে আমি কর্মে যেতে চাই, এই 6 জন চোরা আমাকে বাধা করে। তাহলে আমি 6 জন চোরাকে কিভাবে আবদ্ধ করব? আর এই 6 জন চোরাকে আবদ্ধ না করলে আমি যে কর্মে যাইতে পারবো না। ভগবান বলতেছে, দয়াল গুরু বলতেছে, তোমার 6 জন চোরা আবদ্ধ হয় না, তুমি 10টি ইন্দ্রিয় দিয়ে ওই 6 জন চোরাকে দমন করো, তাহলে তোমার কর্মখানা আর তোমার গুরু দোয়া মন্ত্রগুলা সঠিক হবে, সঠিক পথে চলতে পারবে, ভগবানের অনুসারী হইতে পারবে। আর যদি এই 6 জন চোরাকে 10টি ইন্দ্রিয়ের দ্বারে দমন করতে না পারো, তাহলে তোমার কর্ম সঠিক হবে না। ওরে 6 জন চোরা এই দেহের ভিতর, ওরে আপন বলতে কেউ নাই আমার, সকল হইল জনে চোরা। আপন বলতে কেউ নাই আমার, সবাই হইল ঘুরে যেতে চাইলে সাধন পথে
যেতে হলে সাধন পথে বলে তারা চায় না সাথে যেতে দয়াল, এই যেতে চাইলে সাধন পথে তারা কেহ দেয় না যেতে। এই 6 জন চোরা আমাকে টেনে ধরে, আমি এক চোরার সঙ্গে পারি না। আর এই 6 জন চোরা যদি আমাকে একসাথে ধরে তাহলে আমার শক্তি হবে কর্মে যাওয়ার। যেতে চাইলে সাধন পথে তারা কেহ দেয় না। রাধে রাধে এই কীর্তনখানাকে লিপিবদ্ধ করেছেন একজন যৌবন মানে মুসলমান। সে যদি হিন্দু ধর্মটা বুঝে তাহলে আমরা হিন্দু হয়ে হিন্দু ধর্ম কেন বুঝি না? ঘুরে যেতে চাইলে সাধন পথে এই কল্পনা এমন সুন্দর পৃথিবী ছেড়ে মন তো আমার যেতে চায় না। ওরে এমন সুন্দর পৃথিবী ছেড়ে মন তো আমার যেতে চায় না। এমন সুন্দর পৃথিবী ছেড়ে মন তো আমার যেতে চায় না। পৃথিবী ছেড়ে মন তো আমার যেতে চায় না। এমন সুন্দর পৃথিবী ছেড়ে মন তো আমার যেতে চায় না। হৃদয় হৃদয় দয়া দয়া রে বাবা ওরে পিতৃকার্য অনিবার্য ও মাতা দিতে হবে ভুরি ভজ শুনিয়া শাস্ত্রের বচন। ওরে দাদা পুরো পিণ্ডে ভোগ দেহটার হয়ে গঠন। যেহেতু শ্রাদ্ধ বাড়িতে এসেছি অবশ্যই অবশ্যই সেও তো ওই শ্রাদ্ধ নিয়েই কীর্তন করতে হবে। তা তো অবশ্যই। কি বলেছে পিতৃকার্য অনিবার্য। আজকে তার শ্রাদ্ধ হচ্ছে, পিতার শ্রাদ্ধ হচ্ছে। কে করতেছে? ছেলে করতেছে। তোদের পদার্থ দিয়েছে পিতৃকার্য অনিবার্য দিতে হবে ভুরি ভজ্য। আজকের যে খাওয়া দাওয়াটা হইলো এটা হচ্ছে ভুরি ভজ্য। কেন দেওয়া হয়? দিলে কি হয়, না দিলে কি হয়? এই বাবা
যখন জমালয় যাবেন বাবা এই খাওয়ার জন্য তার পিপাসা হবে, জলের পিপাসা হবে, অন্যের পিপাসা হবে, সেখানে খাওয়া দাওয়া পাবেন না। না এই আজকে যে ছেলে ভুরি ভোজ দিল এই পিতার উদ্দেশ্যে, এই অন্ন যে বলবে ও বাবা তোমার ছেলে আমাকে দান করেছে, তুমি উদর পরে ভক্ষণ করো। আর বাবা এই অন্ন খেয়ে এই ছেলেকে আশীর্বাদ দিবেন। হ্যাঁ হ্যাঁ রাধে হে বাবা তুমি যে আমাকে এই অন্ন দান করিয়াছ, যাক তোমার যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়, আর তুমি যেন ধনবনে ধনজনে তোমার উন্নত হয়। আর যদি এই ভুরি ভোজ দেওয়া না হয় তাহলে পিতা কি করবেন? ওই কাঁদবেন আর অভিশাপ করবেন ছেলেকে, যে মর্থধামে আমার ছেলে থাকতে আমার এক মুষ্টি অন্ন দান করতে পারলো না। রাধে রাধে